Bismillahirrahmanirrahim. Hello viewers, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং অনার্স প্রথম বর্ষ শিক্ষার্থীদের জন্য আজকের এই ক্লাস। সাজেশন অনুযায়ী এই চ্যানেলে অনার্স প্রথম বর্ষ শিক্ষার্থীদের জন্য ক্লাস দেওয়া হবে। যাতে তোমরা ক্লাসগুলো দেখতে পারো, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা বাজিয়ে রাখো, যাতে পরবর্তীতে ক্লাসগুলো দেখতে পারো। আমরা আজকে একটি বোর্ড কোশ্চেন নিয়েছি বিবিএস প্রথম বর্ষের 2018 সালে ডিগ্রি এই কোশ্চেনটা আসছে। আমরা আজকে এটার সলিউশন করব। চলো আমরা আগে কোশ্চেনটি পড়ে নিই। On April 1, 2018, Dolly established Martix Travel Agency. ডলি মার্টিক্স ট্রাভেল এজেন্সি নামে একটি প্রতিষ্ঠান প্রিপেয়ার জেনারেল জার্নাল ফ্রম দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন। নিম্নলিখিত লেনদেনগুলো সাধারণ জাবেদা করো। ইনভেস্ট টাকা 10,000 ক্যাশ টু স্টার্ট দ্য এজেন্সি। মানে কি বলছে এখানে, কি বোঝানো হয়েছে? 10,000 টাকা বিনিয়োগ, নগদে বিনিয়োগ করছে। আমরা কিছু বিনিয়োগ করলে কিভাবে জাবেদা লিখি? ক্যাশ, এবং ব্যবসায় কিছু বিনিয়োগ করলে কি হিসেবে জাবেদা লিখি? ক্যাশ এবং ক্যাপিটাল। 2 নম্বর দেখো, আর্নড টাকা 9,500 ফর সার্ভিস রেন্ডার্ড টাকা 1,000 ক্যাশ রিসিভ। সেবা প্রদান করেছে কত হাজার টাকা? 9,500 টাকা। নগদে 1,000 টাকা ফ্রম কাস্টমার 1,000 টাকা পাইছে। and the balance of টাকা 8,500 is billed to customer. 8,500 টাকা বকেয়া রয়েছে। আমরা কিভাবে জাবেদা লিখতে পারি? ক্যাশ 1,000 টাকা, এবং যেটা পদ হিসাব ইংলিশ কি? অ্যাকাউন্টিং রিসিভেবল। আর মোট সার্ভিস সেবা দিয়েছি কত? সার্ভিস রেভিনিউ সেবায় কত টাকা? 9,500 টাকা। 3 নম্বর, we do টাকা 200 ক্যাশ ফর পার্সোনাল ইউজ। ব্যক্তিগত প্রয়োজনে 200 টাকা নগদে খরচ করা হয়েছে। আমরা এটার জাবেদাটা লিখতে পারি ড্রয়িংস হিসাব ডেবিট এবং ক্যাশ হিসাব ক্রেডিট। রিসিভ টাকা 8,000 ক্যাশ ফ্রম কাস্টমার ইন ফুল সেটেলমেন্ট। মানে আমরা এখানে 8,500 টাকা পাইতাম, তার মধ্যে দিয়েছে কত টাকা? 8,000 টাকা দিয়েছে ফুল সেটেলমেন্ট। সেটেলমেন্ট অত কি? বন্দোবস্ত বা নিষ্পত্তি। হু হ্যাভ প্রিভিয়াসলি বিন বিল। আমরা যে টাকাটা পাইতাম তার সম্পূর্ণ পরিশোধ করেছে কত টাকা? 8,000 টাকা। আর 500 টাকা কি হয়েছে? ডিসকাউন্ট। আমরা লিখতে পারি ক্যাশ 8,000 টাকা এবং ডিসকাউন্ট 500 টাকা। আর অ্যাকাউন্টিং রিসিভেবল কত টাকা? 8,500 টাকা। চলো আমরা একটি ছকের মাধ্যমে এগুলো জাবেদাগুলো সাজাই। প্রথমে লিখছি আমি ডেট
accounting, account titles and explanation, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। প্রথমে ক্যাশ হিসাব ডেবিট 10,000 টাকা, ক্যাপিটাল 10,000 টাকা। ব্যাখ্যাটা এভাবে হবে, টু রেকর্ড ইনভেস্ট ক্যাশ হ্যাজ ক্যাপিটাল। 2 নম্বর এন্ট্রিটা হবে ক্যাশ হিসাব এবং অ্যাকাউন্টিং রিসিভেবল। ক্যাশ হিসাব হচ্ছে 1,000 টাকা আমরা পাইছিলাম, আর প্রদেয় হিসাব 8,500 টাকা। সার্ভিস রেভিনিউ মোট সার্ভিস সেবা আয় দিয়েছিল 9,500 টাকা। ব্যাখ্যাটা এভাবে লিখতে পারি, টু রেকর্ড rendered in cash and on credit। 3 নম্বর জাবেদাটা হতে লিখবো এভাবে, we due টাকা 200 cash for personal use। এর জাবেদা হবে ড্রয়িংস এবং ক্যাশ। ড্রয়িংস হিসাব ডেবিট, ক্যাশ হিসাব ক্রেডিট, টাকা 200 টাকা। টু রেকর্ড উইথ ইউ ক্যাশ ফর পার্সোনাল ইউজ। যেহেতু আমরা 4 নম্বর রিসিভ টাকা 8,000 ক্যাশ ফ্রম কাস্টমার in full settlement who have previously been billed। আমরা লিখতে পারি ক্যাশ হিসাব ডেবিট, ডিসকাউন্ট হিসাব ক্যাশ হিসাব 8,000 টাকা, ডিসকাউন্ট 500 টাকা। অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাকাউন্টিং রিসিভেবল 8,500 টাকা। আমরা লিখতে পারি টু রেকর্ড ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার্স। হ্যালো শিক্ষার্থী, আজকে আমরা এতটুকু। আগামীকাল 2টি বোর্ড কোশ্চেন নিয়ে আসবো। এখানে দেওয়া আছে, এটা আমরা কালকে সলিউশন করব। এই কোশ্চেনটা আমরা কালকে সলিউশন করব। যাতে তোমরা এই ক্লাসটা দেখতে পারো, আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করবা এবং বেল আইকনটা বাজিয়ে রাখবা। ওকে, আল্লাহ হাফেজ।